আমাদের প্রোডাক্ট ভ্যালিডেশন করা হয়ে গেছে। তো এখানে যদি আমি এখন কোনো ডাটা না দিয়ে হচ্ছে সাবমিট দেই, তাহলে উপরে ভ্যালিডেশন গুলো আসতেছে, কিন্তু এটা আসতেছে এসকিউ ফিল্ড ইজ রিকোয়ার্ড থেকে। মানে আমাদের ব্র্যান্ড আর ক্যাটাগরি এগুলো কিন্তু আমরা সিলেক্ট করি নাই, তারপরেও এগুলো আসতেছে না। তো কেন আসতেছে না, এর কারণ হচ্ছে আমরা যদি আমাদের প্রোডাক্ট অ্যাড ডট ভিউ এই কম্পোনেন্টে যাই, তো ক্যাটাগরি আইডি আর ব্র্যান্ড আইডি হচ্ছে ডিফল্ট আমরা 0 দিয়ে রাখছি। তো লারাবেল ভাবতেছে 0ই হচ্ছে আইডি, তো এর জন্য এটা ভ্যালিডেশন করতেছে না। তো এটা হচ্ছে আমরা এমটি দিয়ে দেই। আমাদের npm রান ওয়াচ চালু আছে, তো আমাদের বিল্ড হয়ে গেছে। তো এখন যদি রিলোড দেই আর সাবমিট সাবমিট দেই, তাহলে দেখেন ক্যাটাগরি আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড, ব্র্যান্ড আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখন আমাদের ভ্যালিডেশনটা সবকিছু ঠিকঠাক মতো করা হলো। তো এখন হচ্ছে আমরা এই প্রোডাক্টের ইনফরমেশন গুলা হচ্ছে ডাটাবেজে সেভ করব, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, এখানে আমরা স্টোর করব। তো আমাদের মডেলও তৈরি করা আছে, মাইগ্রেশনও তৈরি করা আছে এবং মাইগ্রেটও করা আছে, আমাদের ডাটাবেজে টেবিল অলরেডি তৈরি করা আছে। তো এখন হচ্ছে আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলা স্টোর করি। স্টোর প্রোডাক্ট কমেন্ট করে দিলাম। তো আমরা হচ্ছে নিউ অবজেক্ট তৈরি করি প্রোডাক্ট মডেল থেকে, নিউ প্রোডাক্ট। তো প্রোডাক্টে থাকবে ক্যাটেগরি আইডি, হবে আমাদের রেসপন্সের, আমরা উপরে যে রেসপন্সের না সরি রিকোয়েস্ট ক্যাটেগরি আইডি আইডি। তো এরপরে আমাদের আছে ব্র্যান্ড আইডি এসকিউ, ব্র্যান্ড আইডি, এরপর এসকিউ, এসকিউ, এরপর আছে হচ্ছে নেম। ইমেজটা আমরা পরে প্রসেস করব, এছাড়া অন্যগুলা হচ্ছে আমরা লিখে ফেলি। তো সেগুলো হচ্ছে ব্র্যান্ড আইডি এসকিউ, এরপর হচ্ছে নেম, নেমের পর কস্ট প্রাইস রিটেল প্রাইস, এটা হবে নেম, নেম আমি হচ্ছে কপি করে নিতেছি, নেম, এরপর হচ্ছে কস্ট প্রাইস, এরপর হবে রিটেল প্রাইস, কস্ট প্রাইস রিটেল প্রাইস, এরপর ইয়ার ডেসক্রিপশন এন্ড হচ্ছে স্ট্যাটাস, এরপর হবে ইয়ার ডেসক্রিপশন, এরপর হবে স্ট্যাটাস। তো আমাদের অবজেক্টিভ ভ্যালুগুলো অ্যাসাইন করা হলো রিকোয়েস্ট থেকে এনে। এখন হচ্ছে আমরা ইমেজের জন্য কাজ করব। তো আপলোড ইমেজ, আমরা হচ্ছে ফাইল সিস্টেম ব্যবহার করে লারাভেলের স্টোরেজে হচ্ছে ইমেজগুলো রাখবো। তো আমি হচ্ছে প্রথমে চেক করে নেই ইমেজ আছে কিনা। তাহলে ইফ যদি আমাদের রিকোয়েস্ট হ্যাজ ফাইল, যদি কোনো ফাইল থাকে ইমেজ নামে, তাহলে আমরা শুধু এখানে কাজ করব। তো কাজ করার জন্য আমাদের কি করতে হবে, ইমেজটাকে প্রথমে নিয়ে নিতে হবে। তো আমরা একটু ভেরিয়েবলে ইমেজটা রাখি, ইমেজ ফাইলটা, সেটা হবে রিকোয়েস্ট ইমেজ। এরপরে হচ্ছে আমরা একটা নাম, এটার নাম জেনারেট করব, জেনারেট করে হচ্ছে এটার নাম আর কি আমাদের ডাটাবেজে নামটা রাখবো। আমরা এটাকে কি নাম দেবো, যে নামে এটা আপলোড হইতেছে আমরা ওই নাম রাখবো না, আমরা হচ্ছে একটা ইউনিক নাম দেব। তো এটার জন্য দিলাম নেম, নেমটা হবে আমরা স্ট্রিং ফাংশন ব্যবহার করব, স্ট্রিং ফ্যাসেট আর কি, ইলিমিনেট সাপোর্ট স্ট্রিং, এখানে হচ্ছে র্যান্ডম আছে, দেখেন র্যান্ডম, আমরা হচ্ছে 60 ক্যারেক্টারের একটা র্যান্ডম স্ট্রিং নিব। এর সাথে ডট মানে কনক্যাটিনেশন, মানে একটা ডট দেব, মানে আমাদের নেমটা এমন হবে এরকম ডট,
পিএনজি এরকম হবে। তো এটা হচ্ছে আমার এই 60 এটা, এরপরে ডট, এরপরে আবার একটা কনক্যাটিনেট, এরপরে হচ্ছে আমার এক্সটেনশনটা লাগবে ইমেজের। তো ইমেজের এক্সটেনশনটা আমরা ইমেজ থেকেই পাবো। লারাভেলে বিল্ট ইন ফাংশন আছে ইমেজের, ওটা হচ্ছে গেট ক্লায়েন্ট, সরি, সেটা হবে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। এটা ফাংশন আছে, মানে ইমেজের যে ফাইল, ওই ফাইল থেকে হচ্ছে অটোমেটিক এক্সটেনশনটা নিয়ে নেবে। তেমন পিএনজি থাকলে পিএনজি, অন্য কোনোটা থাকলে অন্য কোনোটা। তো এটা হচ্ছে আমাদের নেমে সেভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা আমাদের ইমেজটা স্টোরেজে সেভ করব। তার জন্য আমরা যে রিকোয়েস্ট থেকে ইমেজ ফাইলটা এক্সট্রাক্ট করে এই ভেরিয়েবলে রাখছিলাম, তো এখানেই মেথডটা আছে, মানে এই ইমেজ অবজেক্টটার ভেতরেই কিছু মেথড আছে। তো মেথডটা সেটা হবে ইমেজ স্টোর অ্যাজ, স্টোর অ্যাজ। তো এটা হচ্ছে দুইটা প্যারামিটার। প্রথম হচ্ছে আমি কই রাখতে চাই, তো এটা হচ্ছে আমাদের এই যে স্টোরেজ আছে, এই যে স্টোরেজ, এখানে অ্যাপের পাবলিকের ভেতরে অটোমেটিক যাবে, তো এখানে সেভ হবে। তো আমরা একটা ফোল্ডারের নাম দিতে চাচ্ছি, আর সেটা হবে প্রোডাক্ট ইমেজেস, এটার ভেতরে যাবে। আর হচ্ছে এটার নামটা হবে, আমরা যে নামটা জেনারেট করলাম ওই নামটা, তো এটা হবে এই নেমটা। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এটা স্টোরেজে সেভ করে দিলাম। এখন হচ্ছে এই নেমটা আমরা ডাটাবেজে সেভ রাখবো। তো তার জন্য কি করতে হবে, আমরা যে প্রোডাক্ট অবজেক্ট বানাইছিলাম, তো সেটার ইমেজে, মানে প্রোডাক্ট অবজেক্টে আমরা ডাটাবেজে ফিল্ড আছে ইমেজ, তো সেখানে হচ্ছে এই নামটা রেখে দেব। তো ইমেজ, তো আমাদের ইমেজ রাখা হয়ে গেল। তো এখন হচ্ছে এরপরে আমরা সেভ করে দেব, সেভ প্রোডাক্ট। এখন হচ্ছে এটা আমাদের ডাটাবেজে সেভ হয়ে যাবে। তো প্রোডাক্ট সেভ, তো আমাদের ডাটাবেজে সেভ করার অপশন তৈরি হয়ে গেল। তো এটা শুধু প্রোডাক্টের ইনফরমেশন তৈরি করার জন্য, কিন্তু এই যে আমাদের প্রোডাক্টের সাইজ, লোকেশন, এটা হচ্ছে অন্য আরেকটা টেবিলে যাবে, রিলেশন থাকবে প্রোডাক্টের সাথে, ওইটার জন্য আমরা এখনো কিছু করিনি। তা আমি যদি আমাদের ডাটাবেস ডিজাইনে যাই, ওইটা হবে প্রোডাক্ট সাইজ স্টক। এখানে ইনফরমেশনটা আসবে, এটা মাল্টিপল আসবে, যেহেতু আমাদের এটা মাল্টিপল। তো এটা আমরা পরে করব, প্রথমে আমরা দেখবো যে আমাদের প্রোডাক্ট সেভ হচ্ছে কিনা ঠিক মতো। তো এটা চেক করবো আমরা প্রথমে। তো আমরা সেভ করে এটা রিলোড দেই। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম ক্যাট ওয়ান। আচ্ছা, প্রথমে ইন্সপেক্ট থেকে আমি নেটওয়ার্কটা একটু ওপেন করে রাখি। এখন রিলোড দেই, এটা ক্লিয়ার করে দিলাম। ক্যাটাগরি ক্যাট ওয়ান, ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড ওয়ান, এসকিউ দিলাম এসকেইউ ওয়ান, নেম দিলাম প্রোডাক্ট ওয়ান, তো একটা ইমেজ দিলাম, এইটা ইমেজ দিলাম। তারপরে কস্ট প্রাইস দিলাম $100, রিটেল প্রাইস দিলাম 120, ইয়ার 2020, প্রোডাক্ট ডিসক্রিপশন ম্যাক্স হচ্ছে 200 ক্যারেক্টার হতে পারবে, তো আমি দিলাম ডিএস, এটুকু দিলাম ডিসক্রিপশন, স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন যদি আমি সাবমিট দেই, দেখেন আমার স্ট্যাটাস আসছে 200। আমি যদি এখানে যাই, স্ট্যাটাস 200 আসছে। এখন যদি আমি আমার ডাটাবেসে যাই, আমি আমার প্রোডাক্ট টেবিল আছে, এখানে যদি রিলোড দেই, দেখেন আমার ইউজার আইডি আমি যে ক্রিয়েট করতেছি এটা সেভ করি নাই, এর জন্য নাল আসছে। এরপর ক্যাটাগরি আইডি আসছে, ব্র্যান্ড আছে, প্রোডাক্ট এসকিউ আসছে, ইমেজে দেখেন হচ্ছে সিএমএস টেম্প আসছে, মানে ইমেজ নিয়ে একটু প্রবলেম হয়েছে। আর এরপরে হচ্ছে কস্ট প্রাইস আসছে, রিটেল প্রাইস ঠিক আছে, ইয়ার ঠিক আছে, ডিসক্রিপশন স্ট্যাটাস ঠিক আছে। তো এখন আমি দেখি তো আমার ইমেজটা স্টোরেজে, দেখেন অ্যাপ পাবলিকে যায় নাই, আমি হচ্ছে এখানে পাবলিক দেই নাই, এর জন্য পাবলিকে যায় নাই, বাইরে আসছে প্রোডাক্ট ইমেজ। তো এখানে আমাদের ইমেজটা ঠিকই আসছে। তার মানে আমাদের ইমেজ আপলোডও ঠিক আছে, আর ডট পিএনজিও আসছে, সব ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রোডাক্ট ইমেজ এখানে ইমেজ পাস করে দিছি, তার জন্য ফাইল এখানে হচ্ছে ফাইলটা চলে গেছে। তো আমাদের পাস করানো উচিত ছিল কি নেমটা। তো এররটা ঠিক করে নেই, নেম।
তো আমার আর প্রোডাক্টটা হবে আমরা পাবলিকের ভিতরে দেব। তো এটা হচ্ছে আমরা ডিলিট করে দেই। এর জন্য আমরা এখানে দিয়ে দিব পাবলিক, পাবলিকের ভেতরে প্রোডাক্ট ইমেজের ভেতরে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা সেভ করে দিলাম। আর আমি ডাটাবেস থেকে হচ্ছে এই রোটা ডিলিট করে দিই। তো এখন হচ্ছে আমি আরেকটা চেক করি যে আমাদের ঠিক আছে কিনা। তো আমি এখানে দিলাম ক্যাট ওয়ান, ব্র্যান্ড ওয়ান। ও আচ্ছা, ইউজার আইডি আমাদের নাল ছিল, তো আমরা হচ্ছে এখানে ইউজার আইডিটা দিয়ে দিই। সেটা হবে যে অথেন্টিকেট ইউজার আছে তার আইডি। তো সেটার জন্য আমরা দিলাম ইউজার আইডি ইজ ইকুয়াল টু অথ, অথ ফ্যাসেটটা ব্যবহার করব এখানে আইডি, মানে অথেন্টিকেট যে ইউজার আছে তার আইডিটাই এখানে সেভ হবে। তা এখন আমি রিলোড দেওয়ার দরকার নেই, যেহেতু ব্যাকএন্ডে চেঞ্জ করছি। এটার নাম দিলাম SKU1 প্রোডাক্ট 1। আমি একটি ইমেজ চুজ করি, এবারে এটা দিলাম। এরপরে কস্ট প্রাইস দিলাম 100, রিটেল প্রাইস দিলাম 200, ইয়ার 2020, ডিসক্রিপশন দিলাম ডেস, শেষ না ডেস, স্টার্টে রাখছি। আমি যদি এখন সাবমিট দিই, সাবমিট হয়ে গেছে। আর এখন যদি আমাদের এখানে রিলোড দেই, দেখেন ইউজার আইডি চলে আসছে, প্রোডাক্ট ইমেজের নামটাও সুন্দর চলে আসছে, সব ডাটা চলে আসছে। আর আমাদের অ্যাপের পাবলিকের ভিতরে প্রোডাক্ট ইমেজের ভিতরে ইমেজও চলে আসছে। তাহলে আমাদের প্রোডাক্ট আপলোড সিস্টেম ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই ডাটা এগুলো থাকুক, যেহেতু আমাদের এগুলো সব প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে এই যে প্রোডাক্ট সাইজ। কারণ আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা যদি আমাদের প্রোডাক্ট অ্যাড কম্পোনেন্টে যাই, দেখেন এখানে আইটেমস আছে। তো আমি হচ্ছে এখানে এই যে আইটেমসও পাঠাচ্ছি। তো এখন এই আইটেমস গুলার জন্য কাজ করব প্রোডাক্ট কন্ট্রোলারে।